আজ কিন্তু আমার ফিরতে একটু দেরি হবে, স্যারের সঙ্গে মিটিং আছে। তোমার স্যারের সাথে মিটিংটা একটু বেশিই বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। কি করব বলো, প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে গেলে এসব করতেই হবে। সবই তো বুঝলাম, আমার একা একা শপিংয়ে যেতে ভালো লাগে না। লাস্ট কবে আমার সাথে বেরিয়েছো তোমার মনে পড়ে? আচ্ছা ঠিক আছে, সামনের উইকে আমি 2 দিন ছুটি নিচ্ছি, ঠিক আছে? তারপর না হয় আমরা জমিয়ে শপিং করব। দেখি কুণাল ওরকম ছাদের উপর দাঁড়িয়ে আছে কেন? আচ্ছা, আপনারা কি কেউ চেনেন নাকি? হ্যাঁ, ওনাকে চিনি তো, চিনি ওনাকে। উনি কি এই কমপ্লেক্সেই থাকেন? হ্যাঁ হ্যাঁ, উনি এই কমপ্লেক্সেই থাকেন, ওনার দাদা বৌদির সাথেই থাকেন। দাদা বৌদি? হ্যাঁ, ওই সমীর ওনাদেরকে ডাকতে গেছেন। স্যার, গুলি করে খুন করা হয়েছে আর গুলি A404 হয়েছে। আচ্ছা, আপনারা কাউকে গুলি চালাতে দেখেছেন বা কোনো গুলির শব্দ শুনেছেন? গুলি? কি বলছেন স্যার আপনি? আমি তোকে দেখলাম ছাদ থেকে ঝাঁপ মারলো, আপনি গুলি? ছাদ থেকে ঝাঁপ মারলো? হ্যাঁ। হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি ও ছাদ থেকে ঝাঁপ মেরেছে। আপনারা শিওর উনি ছাদ থেকে ঝাঁপ মারেছেন? আমি 100% শিওর স্যার, ও ছাদ থেকেই ঝাঁপ মেরেছে। ছাদ থেকে ঝাঁপ মেরেছে? আবার এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওনার বুকের বাঁ দিকে গুলি লেগেছে। ছাদ থেকে ঝাঁপ মারবো তো এটা কিভাবে সম্ভব? ভাই এখানে কি করে হলো এইসব? আমার ভাই এখন তো অফিস যাওয়ার কথা, কোথায় ছিল এখন এই সময় এখানে কি করে? অফিস করার সময় অফিস জানো উনি? ও তো রোজ 8টার সময় বেরোয়। বৌদি প্লিজ কেঁদো না, এইভাবে ভেঙে পড়ো না বৌদি। সাত্তকী, তুমি বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো আর এসপি স্যার রণজয় স্যারকে এক্ষুনি ইনফর্ম করো। দামিনী, চলো আমরা ছাদটা চেক করি। আসুন স্যার, আসুন আসুন। এই যে স্যার, এই কার্নিশে এখানেই দাঁড়িয়েছিল কুণালবাবু, এখানেই দাঁড়িয়েছিল। সাত্তকী, এই যে এই ছাদের ফ্লোর ভালোভাবে চেক করো। অন্য কেউ এখানে এসে থাকলে তার ফুটপ্রিন্টস আমরা নিশ্চয়ই পাবো, আর হয়তো কোনো ক্লু। ফার্স্ট। সত্যি এ কি ঝামেলা বলুন তো স্যার, সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করে কি যে হয়ে গেল। স্যার, স্যার সুসাইড নোট। সব শেষ, আমি চললাম। সেক্রেটারি বাবু শুনুন, সব শেষ, আমি চললাম। আমি কিছু জানি না স্যার, আমি বলতে পারবো না কার হাতের লেখা কি, আমি কিছু বুঝতে পারছি না। স্যার স্যার আমার মনে হয় কুণালের হ্যান্ডরাইটিংয়ের সাথে এটা একবার মিলিয়ে দেখা দরকার স্যার। রাইট সাত্তকী, আর সেই জন্য আমাদের আগে মৃণাল বাবুর ফ্ল্যাটে যেতে হবে। সুইসাইড নোট? কুণাল সুইসাইড করলো? না না না, কুণাল সুইসাইড করতে পারে না, সুইসাইড করতে পারে না অফিসার, কুণাল সুইসাইড করতে পারে না, আমার ভাই সুইসাইড করতে পারে না অফিসার, সুইসাইড করতে পারে না। দেখুন, উত্তেজিত হবেন না। সুইসাইড নোট যখন ছাদ থেকে পাওয়া গেছে তখন আমাদের সেটা চেক করতেই হবে। আচ্ছা শ্রেয়া দেবী, একবার ভালো করে দেখুন না এই নোটটা।
কুণালের কিনা? আমি না ঠিক বুঝতে পারছি না। আরে এভাবে দেখে কি কিছু বোঝা যাবে? যাও না ভিতরে, যাও না, গিয়ে দেখো না ভাইয়ের হাতে কোনো লেখা আছে কিনা, থাকলে নিয়ে এসো, যাও। দ্যাটস এ গুড আইডিয়া। কুণালের হাতের লেখা যদি কিছু থাকে তাহলে সেটা আমরা চেক করে নেব। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা মৃণালবাবু, একটা কথা খুব ভালো করে ভেবে বলুন, আপনার ভাই কুণাল ও কি আদৌ সুইসাইড করতে পারে নাকি অন্য কেউ কিছু করেছে? অফিসার, সরি অফিসার, দেখুন অফিসার, আমার মাথা ঠিক নেই। কুণাল আমার ভাই, ও সবই তো ঠিক ছিল অফিসার। আমার বাবা মা মরে যাওয়ার পর থেকে কুণালকে আমি এখানে এনে রেখেছিলাম, সবই ঠিক ছিল। হঠাৎ করে যে কি হলো। স্যার, বলছিলাম কি, এই যে কুণালের ডায়েরি, এতে আপনারা ওর হাতে লেখা পেয়ে যাবেন। মিলে গেছে? এই সুসাইড নোটটা কুণালের নিজের হাতের লেখা, কারণ হ্যান্ডরাইটিং ম্যাচ করছে। মানে আমরা যা খুঁজছিলাম সেটা আমরা পেয়েছি, কিন্তু তাতেও আমাদের কাছে কুণালের মৃত্যু রহস্যটা এখনো পরিষ্কার নয়। এক্স্যাক্টলি স্যার। যে ওপর থেকে ঝাঁপ মারবে সে কেন নিজেকে গুলি করবে? কেন কেন? সরি মিস্টার মৃণাল, আপনাদের এই শোকের সময়ও আমাদের একবার এখানে আসতেই হবে। এই কেন উত্তরটা খুঁজতে। ডাক্তার, ঘণ্টাবাজি রোল কল করতে চলে এলো। শুনতে পাওয়া গেল, বলছি শুনতে পাওয়া গেল। ও তাই? আচ্ছা, হ্যাঁ আমি জানতাম যে তুমি শুনতে পাবে। অ্যাকচুয়ালি তুমি আমার অনেক দিনের বন্ধু এবং আমরা ব্যাচমেট ছিলাম। হ্যাঁ ছিলাম তো, তো হঠাৎ এই প্রশ্ন কেন? না, প্রশ্নটা এই কারণে উঠছে যে আজ পর্যন্ত তুমি আমার ব্যক্তিগত স্তরে কোনো খবরাখবর নাওনি। আমি মরে গেছি না বেঁচে আছি, খেয়েছি কি অসুস্থ, কিচ্ছু না। গাদা গাদা ডেড বডি এনে ফেলেছো, তার রিপোর্ট চেয়েছো, ব্যাস। এই বন্ধুত্ব আমাদের। কি কি আশ্চর্য স্যার! আপনি বিশ্বাস করুন স্যার, আমরা এখানে আসার একটু আগে বলছিলেন যে অনেক দিন ডক্টর অ্যারোর সাথে কিচ্ছু খাওয়া হয় না, কোথাও একসাথে বসা হয় না। ইনফ্যাক্ট আজকে বলছিলেন যে উনি ট্রিট দেবেন আপনার। ট্রাস্ট মি। মাথার দিকে তাকাও। হ্যাঁ, চুলের কালারটা দেখো। দেখলাম। হ্যাঁ, ঈষৎ কালো, কিন্তু তার সঙ্গে না আমার বয়সের অভিজ্ঞতাটা বিচার করতে চেয়েও না। করিনি তো। হ্যাঁ, বীরসিংহদেবের ট্রিট। হ্যাঁ, ভাবা যায় না। দুঃখ পেলাম। হ্যাঁ, কেন? না মানে একদিকে ভালোই হলো ডাক্তার, মানে তোমার এই আমার প্রতি যে মনের ভাবটা, এটা পরিষ্কার হয়ে গেল। আমি তোমাকে কোনোদিন খাওয়াইনি, তাই তো? মনে নেই সেদিন? হ্যাঁ হ্যাঁ, মনে আছে, ভীষণভাবে মনে আছে। ওই তেল ছাড়া ঢ্যাঁড়স ভাজা, হ্যাঁ কি করছে, তো অসাধারণ খেতে। শরীরের পক্ষে ভালো ডাক্তার। যাকে এইসব নিয়ে আর প্রশ্ন করবো না। তার মধ্যে গাদা গাদা ডেড বডি এনে আমার সামনে ফেলেছো এবং তক্ষুনি তার রিপোর্ট দিতে হবে, আদারওয়াইজ। যাকে এটা নিয়ে আর দুঃখ প্রকাশ করবো না বন্ধু। হ্যাঁ, রিপোর্টটা কি রিপোর্টটা এখানে স্যার পাগল করে দেবে। এই তোমার এই কেসের রিপোর্ট। এসিটা মনে হয় খারাপ হয়ে গেছে। কিছু বললে? হ্যাঁ, কিছু বললে? হ্যাঁ স্যার, বলছিলাম কি যে মানে স্যার ওই ফরেন্সিকের এসিগুলো মনে হয় ঠিকঠাক কাজ করছে না, খারাপ হয়ে গেছে। একটা অত্যন্ত সামান্য কেস। কুণাল ছাদ থেকে লাফিয়ে মারা গেছে, আত্মহত্যা করেছে, সেটা নিয়ে হঠাৎ করে এত
অগ্নিশর্মা হওয়ার কি কারণ হলো সেটাই তো বুঝতে পারলাম না। কারণটার আগে একটা কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, আমার এখানকার এসিগুলো একদম ভালো আছে, আমার শীত করছে রীতিমতো, কারণ আমি সুস্থ। আমার ধারণা তোমাদের যে বিউরোর যে এসিগুলো আছে ওটা একটাও কাজ করছে না, এবং সেই কারণে তোমরা প্রত্যেকে অসুস্থ। একটা জিনিস বোঝার চেষ্টা করো রণজয়, তোমরা বলছো যে ওপর থেকে ঝাঁপ দিয়ে এ আত্মহত্যা করেছে, ওকে? হ্যাঁ, কিন্তু আমার ধারণা, এবং আমি সঠিক বলছি, গুলি লেগে মারা গেছে। ইয়েস, কারণ যেভাবে হাত পা ফ্র্যাকচার হয়েছে তাতে আমার ধারণা ওপর থেকে কেউ জোর করে ঠেলে দিয়েছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে একজন মৃত ব্যক্তি, তাকে প্রথমে গুলি করা হয়েছে এবং সেই গুলিবিদ্ধ অবস্থায় সে ওপর থেকে ঝাঁপ দিয়েছে। মানে আমার কি বলবো, মানে হিন্দি ছবি স্ক্রিপ্টকেও তোমরা হার মানাচ্ছ। দাঁড়াও, এক মিনিট ডাক্তার। গুলি এফোড় ওফোড় হয়েছে মানে গুলি কি বডিতে নেই? এই দেখো, পিঠ থেকে গুলিটা ঢুকে শরীর ভেদ করে এখান থেকে বেরিয়েছে। তার মানে কুণাল যখন দাঁড়িয়ে ছিল তখন ওর শরীরের পেছন থেকে গুলিটা লেগেছে। স্যার, ওখানকার যারা ছিলেন তাদের সবার বক্তব্য যে কুণাল যখন কার্নিস থেকে ঝাঁপ দেয় তখন ও একা ছিল ছাদে, আর কেউ ছিল না। আমি না সত্যি জানি না, মানে আমার এত খিদে পেয়েছে আর তোমাদের এত প্রশ্ন, মানে সব মিলিয়ে না আমার মাথাটা ঠিক কাজ। এক মিনিট ডাক্তার শোনো, তোমার খাবার ব্যবস্থা আমি করছি, আমি নিশ্চিন্ত। হ্যাঁ, তুমি আগে বলো কোন বন্দুক থেকে গুলি চলেছে আর এই গুলির রেঞ্জ কি হতে পারে? আমি জানবো এবং তোমাদের জানাবো, এটাই তো আমার বন্ধুকৃত্য। কিন্তু আমি না খেয়ে আর কোনো কিচ্ছু করতে পারছি না। সরি, ভেরি সরি। হ্যাঁ স্যার, একটু পরে। স্যার, কেসটা কিন্তু জটিল হয়ে যাচ্ছে। যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয় এটা। হয় আমরা ভুল বুঝছি অথবা কেউ আমাদের ভুল বোঝাতে চাইছে। রণজয়, সেদিন ঘটনাস্থলে যারা যারা উপস্থিত ছিল তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে হবে। গণ্ডগোলটা তারাই পাকাচ্ছে, আমাদের গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ডাকো তাদের প্রত্যেককে বিরতে, তাদের সঙ্গে আমি নিজে কথা বলবো। কিন্তু এই খুন আত্মহত্যার ব্যাপারে সত্যিই আমরা কিছু জানি না। জানেন না, অথচ সমস্ত বিষয়টাই আপনাদের চোখের সামনে ঘটে গেল। হ্যাঁ, কিন্তু যে বিষয়টা ঘটেছে সেটা তো আমি আপনাদের সবাইকে জানিয়েছি। আপনি শিওর যে কুণাল যখন কার্নিস থেকে ঝাঁপ দিল তখন ছাদে আর কেউ ছিল না? আর কতবার কথাটা বললে আপনারা বিশ্বাস করবেন? আমরা তো বলছি সে সময় ছাদে আমরা আর কাউকে দেখিনি। কিন্তু ছাদে তখন যদি আর কেউ না থাকে তাহলে কুণালের পিঠে গুলিটা লাগলো কিভাবে? ফায়ার তো হয়েছে, কিন্তু কে করেছে? কে সে? আমাদের অ্যাপার্টমেন্টে অনেকগুলো বিল্ডিং আছে, তার ছাদও অনেকগুলো। অন্য কোনো ছাদ থেকে কেউ করতে পারে, আমরা জানবো কি করে? হ্যাঁ, আর সে সময় তো আমরা তখন কি নিজেদের মধ্যে একটু কথা বলছিলাম, সেটা নিয়ে ব্যস্ত ছিলাম আর কি। আর সেই সুযোগে কিলার নিজের কাজ করে বেরিয়ে গেছে। আমাদের সাথে তো সেখানে অনেকেই ছিল, আপনারা তাদের জিজ্ঞেস করতে পারেন। বুঝেছি। রণজয়, তুমি একবার না দাঁড়াও, তোমার যেতে হবে না, তুমি ইন্দ্রকে পাঠিয়ে দেবে বিল্ডিংয়ে। হ্যাঁ, দামিনী সাথে সাথে চলে যাবে, বিল্ডিংয়ে সব কটা ছাদ চেক করবে। আমার বিশ্বাস এটা কোনো সাধারণ আত্মহত্যা নয়। গুলি যখন চলেছে তখন টুইস্ট নিশ্চয়ই আছে গল্পে। কুণাল এই ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, আর সে সময় অন্য যে কোনো বিল্ডিংয়ের ছাদ থেকে ওকে গুলি করাটা খুব একটা কঠিন নয়। সাথে অন্য বিল্ডিং থেকে আর কে গুলি চালাবে স্যার? এখানে সব ভদ্র ফ্যামিলির ভালো লোকজনরা থাকে। সেক্রেটারি বাবু, কার বুকে কখনো লেখা আছে কি সে কখনো খুন করতে পারে? আর এইসব সকাল ভদ্রলোকদের আসল মুখটা না আমাদের বিরতে গেলে আপনি দেখতে পাবেন। যাকে বাদ দিন সেসব কথা। আচ্ছা, এই বিল্ডিংগুলোর ছাদে কারা কারা নিয়মিত আসে বলতে পারবেন? সেটা কি কোনো ঠিক আছে স্যার? ছাদ তো সবার, এখানে যে কেউ যখন খুশি যে কোনো সময় আসতে পারে। স্যার, তার মানে যে কোনো বিল্ডিং থেকে যে কোনো কোণা থেকে গুলি চলতে পারে? গুলি? না না, গুলি আবার কে চালাবে? আর কুণালের ওপর কেন? সেই কেনর উত্তরটাই তো আমরা খুঁজছি সেক্রেটারি বাবু। আচ্ছা, যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন এই অন্যান্য বিল্ডিংয়ের ছাদে কারা কারা ছিল সেটা কি কোনো রকমভাবে জানা সম্ভব? কি যে বলছেন স্যার, সেই সময় সবাই নিজের কাজ নিয়ে নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকে, কে আর ছাদে উঠবে? অবশ্য কোনো ছাদে কাজ হ্যাঁ স্যার, মনে পড়ছে স্যার। স্যার, ওই বিল্ডিংয়ে কদিন ধরে কাজ চলছিল। হ্যাঁ স্যার, আই এম শিওর যে এখানে কিছু মিস্ত্রি সেদিন ছিল সেই সময়। ওখানে মিস্ত্রি ছিল?
তার মানে তো কুণালের সাথে এই ছাদের উপরে কেউ থাকলে তারাও দেখতে থাকবে। রাইট সত্য, ঠিক এই রকম একটা সাক্ষী তো আমাদের দরকার ছিল। এখন ওদের কাছ থেকেই জানা যাবে সেদিন কুণাল এই ছাদে একা ছিল নাকি ওর সাথে অন্য কেউ ছিল। সেক্রেটারি বাবু একটা জাস্ট কাজ করে দিন, ওই দিনকে যে যে মিস্ত্রি ওখানে কাজ করছো তার থেকে একজনকে নিয়ে আসুন কুইকলি প্লিজ। হ্যাঁ হ্যাঁ ইয়েস ম্যাডাম, আসুন আসুন আমার সঙ্গে। আসুন স্যার, আসুন আসুন, নিয়ে যাচ্ছি আপনাকে, আসুন। স্যার এই কাজ করছিল এই ছাদে। আচ্ছা, আপনি ওই বিল্ডিংয়ের ছাদে কাজ করছিলেন, তখন এই বিল্ডিংয়ের ছাদে আপনার কিছু চোখে পড়েনি? আমরা শুনলাম ওই পাশে ছাদ থেকে কেউ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, কিন্তু আমরা কিছু দেখিনি। দেখেননি নাকি দেখেছেন? কিন্তু এ কি বলছেন বাবু, আমরা খেটে খাওয়া লোক, কাজ নিয়ে থাকি নিজেদের, অত শতকে আত্মহত্যা করেছে সব নিয়ে মাথা ঘামাই না। কুণাল আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে গুলি করে। খুন? কুণাল? আমরা এসব কিছু জানি না বাবু, আর তাছাড়া কে কুণাল তা চিনি না। যদি ধরিও নি তুমি কুণাল বলে কাউকে চেনো না, তাহলেও যখন তুমি ওই ছাদে কাজ করছিলে তখন এই বিল্ডিংয়ের ছাদের কার্নিশে উঠে কেউ দাঁড়ালো আর কিছুই তোমার চোখে পড়লো না? আমরা সত্যি বলছি, অত শত খেয়াল করিনি, আর তাছাড়া তো আমরা বাইরের লোক। আপনি পাশের ওই অশোকবাবুকে জিজ্ঞেস করুন না। কি অশোক? অশোকবাবু এই অ্যাপার্টমেন্টেই থাকেন, ওই ফেজ 1-এ। আসলে উনি তখন ওদেরকে দিয়ে ওই ছাদে কিছু কাজকর্ম করাচ্ছিল। অশোক ওই তাকে তো আগে এখানে দেখিনি। আপনি তাকে ডাকেননি? হ্যাঁ ডাকতে তো গেলাম ম্যাডাম, কিন্তু অনেকবার নক করা সত্ত্বেও কোনো সারা শব্দ পেলাম না। মানে তাহলে কোথায় গেলেন উনি? তা তো বলতে পারবো না স্যার। স্যার আমার মনে হয় অশোক কিছু জানে, তাই জন্য ও পালিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, এই অশোকবাবু কোন ফ্ল্যাটে থাকেন? আমাদের এক্ষুনি নিয়ে চলুন, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে, আসুন আসুন। স্যার এটাই হচ্ছে অশোকবাবুর ফ্ল্যাট। অশোকবাবু, অশোকবাবু, অশোকবাবু দরজা খুলুন, আমরা সিআইডি। স্যার খারাপ কিছু বললো তো? স্যার মনে হয় দরজা ভাঙতে হবে। নামি কি পুরো ঘরটা ভালোভাবে সার্চ করো। স্যার অশোকবাবু বোধহয় কোথাও বাইরে গেছেন মনে হচ্ছে। হ্যাঁ উনি ফিরে এলেই বরং আমি বলছি ওনাকে আপনাদের সঙ্গে দেখা করতে। সেটা পরে হবে, কিন্তু তার আগে জানতে হবে এই অশোকবাবু গেলেন কোথায়। বুলেট? বুলেট এখানে? স্যার পুরো ফ্ল্যাট খুঁজে দেখলাম, সন্দেহ করার মতো কিছুই ছিল না। হ্যাঁ স্যার, শুধু এই ছবিটা ছাড়া। কিন্তু সন্দেহ তো থেকেই যাচ্ছে দামিনী, না হলে ঘরের মধ্যে এই বুলেট এলো কিভাবে? বুলেট এখানে কিভাবে স্যার? জানি না, আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার, এসব কি হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে? আরে শুধু আপনি কেন, এখানে যা কিছু হচ্ছে না সেসব বুঝতে আমাদেরও সময় লাগছে। আচ্ছা, এই অশোকবাবু বাইরে কোথাও গেছিলেন বলছিলেন না? উনি যদি বাইরে কোথাও যান তাহলে সিকিউরিটি গার্ড নিশ্চয়ই ওনাকে বেরোতে দেখেছেন, একবার ডেকে পাঠান। ইয়েস স্যার। অশোকবাবুকে কাল বেরিয়ে যেতে দেখলাম, তারপর ফিরতে আর দেখিনি। কোথায় যাচ্ছেন কিছু বলেছিলেন? কি আর বলবে, কিছু বলার আগেই দৌড়ে বেরিয়ে গেলেন। দৌড়ালেন? কোথায় দৌড়ালেন? সে তো জানি না, তবে অদ্ভুত ব্যাপার, তিনি প্রতিদিন যখন বেরোন বা ঢোকেন দেখা হলে হেসে কথা বলেন, কিন্তু কালকে কেমন যেন একটা তাড়াহুড়ো করে চলে গেলেন। আরে বাবা, যেটা দেখেছো সেটা খোলাখুলি বলো না, তাড়াহুড়ো করে চলে গেলেন মানেটা কি? হ্যাঁ মানে হচ্ছে উনি বুকে হাত চেপে দৌড়ে বেরিয়ে গেলেন। আমি পিছন থেকে অনেক ডাকলাম, উনি ঘুরে তাকালেনও না। তারপর কোন দিকে গেলেন? ওই রাস্তায় অটো দাঁড় করিয়ে বললেন হসপিটালের দিকে চলো। হসপিটাল? হঠাৎ হসপিটাল কেন? দামিনী, উনি বেরোনোর সময় বুকে হাত চেপে দৌড়চ্ছিলেন, রাইট? হ্যাঁ হ্যাঁ। কোনো শারীরিক প্রবলেম হলো না তো ওনার? স্যার তাহলে তো আমাদের একবার হসপিটালে গিয়ে খোঁজ করলেই হয়। এক্সকিউজ মি,
এই লোকটা কাল এখানে এসেছিল? হ্যাঁ এসেছিল তো। আপনারা কি ওর বাড়ির লোক? না, আমরা সিআরডি কলকাতা ব্যুরো থেকে। লোকটি এখন কোথায়? কোথায় মানে? উনি তো মারা গেছেন ম্যাম। হোয়াট? মারা গেছেন কিভাবে? ওনার বুকে গুলি লেগেছিল। উনি নিজেই প্রায় দৌড়ে দৌড়ে এলেন, এখানে এসে অনেক কিছুই বলতে গেলেন কিন্তু পারলেন না। তাহলে বডি নিশ্চয়ই এখন মর্গে আছে। হ্যাঁ, আনক্লেম বডি, তাই মর্গে ছাড়া কোথাও রাখার উপায় ছিল না। তেজ, বডিটা ফরেন্সিকে পাঠানোর ব্যবস্থা করো। যদি ধরে নিই যে কুণালের উপর অশোকই গুলি চালিয়েছে, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। অশোককে কে খুন করতে পারে, তাই তো? সব থেকে অদ্ভুত ব্যাপার যেটা, যে দুটো গুলি চললো অথচ কেউ কোনো আওয়াজ পেল না। এটাই বা কী করে হয়? আমরা একটা গোলক দাদা ঘুরপাক খেয়ে মরছি আর আপনি হাসছেন স্যার। তোমরা এই গোলক ধাঁধা যে ঘুরপাক খেয়ে মরছো না, সেটা দেখেই আমার কিঞ্চিত হাসি পাচ্ছে। আসলে ওই গোলক দাদায় ঘুরছো বলেই সঠিক ঠিকানায় না গিয়ে না অন্য পথে চলে যাচ্ছ। দেখি, দেখো স্যার একটা বুলেট, তা এতে কি হয়েছে? এই তো বুলেটটার মধ্যেই তো আসল ঠিকানাটা লেখা আছে। আর এই বুলেটটাই তোমরা ইগনোর করেছো বলে আসল ঠিকানায় না গিয়ে এই গোলক ধাঁধায় সবাই মিলে ঘুরে স্যার, খুলে বলুন না প্লিজ। হ্যাঁ, পরিষ্কার করেই বলছি, না হলে তোমরা আবার সবাই মিলে গোলক ধাঁধায় ঘুরে বেড়াবে, সঠিক ঠিকানা যেতে পারবে না, নানা রকম অশান্তি হবে, তার থেকে নানা রকম রোগ শরীরে দেখা দেবে। যেটা প্রশ্ন, তার উত্তরটা হচ্ছে যে ওইখানে দুটো নয়, এই একটাই বুলেট ছিল। মানে একটা বুলেটে দুটো খুন? এটা নিয়েই তো যত সমস্যা, যত কাণ্ড কাঠমান্ডু। দুটো খুন একটা বুলেটে কিভাবে সম্ভব সেটাই আমরা দেখাবো। প্লিজ কাম উইথ মি। এটা ভালো করে লক্ষ্য করো। গুলির রেঞ্জ দেখে না প্রথমেই আমার মনে একটা সন্দেহ জাগে। হ্যাঁ, তোমাদের কথা ঠিক যে কুণাল সত্যি সত্যি সুইসাইড করতে গিয়েছিল, সেই কারণে সে এই বিল্ডিংয়ের ছাদে ওঠে এবং সে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার সময় মানে ওপর থেকে যখন তার বডিটা হাওয়ার মধ্যে ভাসতে ভাসতে নিচে নামছে, ঠিক এইখান থেকে এই গুলিটা আসে। এখান থেকে মানে 5 নম্বর ফ্লোর থেকে? মানে গুলির যা রেঞ্জ, আমার তো তাই মনে হচ্ছে তাতে। এ তো পুরো সিনেমার মতো স্যার। হ্যাঁ, একদম সিনেমার মতো। কিন্তু এখানে দ্য এন্ড নয়, এই গুলিটা কুণালের পিঠ ফুঁড়ে শরীরের মধ্যে দিয়ে ঢুকে বুক থেকে বেরিয়ে যায়। এবং এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে অশোক দাঁড়িয়েছিল এবং গুলিটা তার গায়ে গিয়ে লাগে। স্যার তার মানে ওই গুলিতেই অশোক আহত হয়? একদম ঠিক বলেছো, রাইট। আসলে না এইগুলো বুঝতে গেলে, মানে সমস্যার সমাধান করতে গেলে না, মাথাটা একটু ঠান্ডা রাখতে হয়, শরীরটা একটু পবিত্র রাখতে হয় এবং সবসময় একটা ফুলফুলে মেজাজে থাকতে হয়। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তোমার যে ওয়ার্কিং প্লেস, মানে যেখানে তুমি কাজ করছো, সেখানকার এসিটা যাতে ভালো থাকে, ঠান্ডা হয়। এবং স্যার, আমরা বুঝতে পেরে গেছি। আচ্ছা, কি বুঝেছো? স্যার, এটাই বুঝেছি যে এই 5 নম্বর ফ্লোরে কারা থাকে সেটা আমাদের জানতে হবে। স্যার, এই 5 নম্বর ফ্লোরে তো কুণালের দাদা বৌদি থাকে। বাহ, এই তো বুঝতে পেরে গেছো। তো যাও, দাঁড়িয়েছো কেন? গিয়ে ধরে নিয়ে এসো। গুড বয়, দাও। স্যার আপনারা? কি ব্যাপার স্যার, আপনারা হঠাৎ? কিরণের সন্ধান পেয়ে গেলাম, আর তাই সময় নষ্ট না করে আমরা চলে এলাম। সাত্তকী, দামিনী, পুরো ফ্ল্যাটটা ভালো করে চেক করো। এই ফ্ল্যাটের মধ্যেই আছে রহস্যের সমাধান। আপনারা কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, তাই তো? একদম চিন্তা করবেন না। আমরা সব ক্রিমিনালদের আগে ভালোভাবে তাদের অপরাধ রিয়েলাইজ করিয়ে তারপর ধরি।
আমরা কেন আমাদের ভাইকে খুন করব বলুন? এই শ্রেয়া, তুমি তো ওনাদের বলো, বোঝাও। আপনারা নয়, এবার আমরা আপনাদের বোঝাবো সিআইডিকে বোকা ভাবাটা যে কত বড় ভুল। সো এটা ঘর থেকে পেলাম। মৃণাল, তাহলে এবার আপনারা সব কথা আমাদের এখানেই খুলে বলবেন, নাকি আমাদের সঙ্গে একটু ঘুরে অবধি যাবার কষ্টটা করবেন? স্যার স্যার আমি ইচ্ছে করে গুলি করিনি স্যার। স্যার আমি ইচ্ছে করে গুলি করিনি। মানে চোর পুলিশ খেলছিলেন নাকি? ইচ্ছে করে গুলি চলায়নি? হ্যাঁ হ্যাঁ স্যার, ও কাউকে খুন করবার জন্য ফায়ার করেনি স্যার। সেদিন হঠাৎ করে পুরো ব্যাপারটা এমনভাবে ঘটে গেল স্যার, বিশ্বাস করুন ও কুণালকে খুন করেনি। সত্যি মিথ্যের ব্যাপারটা না হয় আমরাই যাচাই করবো, আপনারা শুধু গল্পটা বলুন কী হয়েছিল সেদিন। স্যার আমার একটা রোগ আছে স্যার, মাথা গরম হয়ে গেলে না আমার মাথা ঠিক থাকে না স্যার। সেদিন আমার সঙ্গে ও ঝগড়া হচ্ছিল, আর তাই জন্যই আপনি রাগের মাথায় গুলি চালিয়ে দিলেন। কিন্তু ওই বন্দুকে তো গুলিই থাকে না। সেদিন যে ওই বন্দুকের মধ্যে কী করে গুলি এলো আমরা তো সেটাই বুঝতে পারছি না। মানে গুলি থাকে না মানে? যা বলতে চাইছেন খুলে বলুন। স্যার এই বন্দুকটা আমার সাথে সেই কলেজ লাইফ থেকে আছে স্যার। এই বন্দুকটা দিয়ে আমি মাঝে মধ্যে পাখি ঠাকি মারতাম। আমার মাথা গরম তো স্যার, সেই কারণে ও এই বন্দুকের মধ্যে গুলি ঠুলি রাখতো না স্যার, সবসময় বের করে রাখতো। তাহলে সেদিন ওই বন্দুকের মধ্যে গুলি এলো কি করে? আমরা তো সেটাই বুঝতে পারছি না স্যার। সেদিন ওর সঙ্গে আমার ঝগড়া হচ্ছিল, আর তখনই ও বন্দুকটা বের করে ওকে ভয় দেখানোর জন্য স্যার, ওকে ভয় দেখানোর জন্য। বিশ্বাস করুন আমি যখন বন্দুকটা বার করে চালালাম অমনি ফায়ার হলো। আর আপনার বন্দুক থেকে গুলিটা বেরিয়ে সোজা শ্রেয়া দেবীর হাতে এসে লাগলো, আর ঠিক সেই কারণেই ওনার হাতে ব্যান্ডেজ, রাইট? হ্যাঁ, সেই জন্যই আমরা সেদিন হসপিটালে গিয়েছিলাম। হ্যাঁ সবই ঠিক আছে, কিন্তু ওই পিস্তলের বুলেটটা কে রাখলো? আমি জানি না স্যার, বিশ্বাস করুন আমি জানি না। আর কে কে জানতো বন্দুকের ব্যাপারে? কুণাল ছাড়া আর তো কারোর জানার কথা নয়। কুণাল? আচ্ছা, আর কে কে সেদিন ফ্ল্যাটে এসেছিল, মানে ঘটনার দিন? আমাদের ফ্ল্যাটের কাজের লোক, আর 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 কে? আর আমার ভাইয়ের বন্ধু, কুণালের বন্ধু ঋষি, ওর বিজনেস পার্টনার। ঋষি? কিন্তু ঋষি কিভাবে জানবে বন্দুকের ব্যাপার? হ্যাঁ, ও এই ব্যাপারে জানতে পারে। আসলে ও আমাদের ফ্যামিলির অনেক কিছু ব্যাপারেই জানতো আর কি। কুণাল ওর সঙ্গে সব ব্যাপারেই আলোচনা করতো। ওকে, তাহলে তো আমাদের এখন একটাই কাজ, ঋষির সাথে দেখা করা। ওয়েলকাম স্যার, বলুন কার সাথে দেখা করতে চান? ঋষি? ঋষি কোথায়? স্যার তো অফিসে নেই। আপনারা? সিআইডি। নামটা নিশ্চয়ই চেনা লাগছে। এবার বলুন ঋষি কোথায়? স্যার স্যার তো দুদিন ধরে অফিসে আসছেন না। দুদিন ধরে? কেন? তা তো বলতে পারবো না স্যার, তবে আমাদের দুজন বসই অফিসে নেই। ওকে, চেম্বারটা কোন দিকে? একজন মার্ডার হয়ে গেল আর একজন বেপাত্তা। ব্যাপারটা আবার একটা কারণ তো নিশ্চয়ই আছে। পুরো জায়গাটা ভালো করে সার্চ করো। স্যার, খুনের কারণ আর কানেকশন দুটোই মনে হয় পেয়ে গেছি। স্যার দেখুন, ও মাই গড, এটা তো একটা বিজনেস ডিড। কি লেখা আছে এতে? দুজন পার্টির মধ্যে যদি একজন মারা যায় তাহলে এন্টায়ার বিজনেসটা চলে যাবে আরেকজনের কাছে। মাই গড, তার মানে এই ঋষি কুণালকে খুন করেছে, তাও বিজনেসের জন্য? দামিনী, এই জায়গাটা আরো ভালো করে সার্চ করো। স্যার, কুণালের মার্ডারের আরো বড় প্রমাণ মনে হচ্ছে এখান থেকেই পেয়ে যাবো। মুভ। প্রমাণ পেয়ে গেছি।
কি প্রমাণ স্যার? কুণালের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট পুরোটাই ফাঁকা। তার মানে এই ঋষি কুণালকে খুন করে ওর ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত টাকা সরিয়ে দিয়েছে। সেটা তো একমাত্র ঋষি বলতে পারবে। যাও, ঋষির বাড়ির অ্যাড্রেসটা না, বাকি কথাটা আমরা ঋষির মুখ থেকেই শুনবো। ঋষি কোথায়? বাবু তো ভেতরে, আপনারা? ওর সঙ্গে দেখা করতে এসেছি। চলো। আহা, মিস্টার ঋষি, এ কি, কারা আপনারা? ঘরের ভেতর ঢুকে এলেন এভাবে? হ্যাঁ, কি ব্যাপার? সোজা পথে এলেন, কারণ বাঁকা পথটা আমাদের পছন্দ নয় যদি না মানুষ বাঁকা হয় মিস্টার ঋষি। মানে আর যারা ওই বাঁকা রাস্তায় হাঁটাচলা করে তাদেরকেও আমরা পছন্দ করি না। তাদেরকে ঠিক রাস্তায় নিয়ে আসাটাই আমাদের কাজ, বুঝলেন ঋষিবাবু? সিআইডি নামটা শুনে আবার ঘাবড়াবেন না। সিআইডি এখানে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। কুণাল মারা গেছে, কুণাল খুন হয়েছে। কুণাল খুন হয়েছে? এবারে বুঝতে পারছেন নাকি অন্যভাবে বোঝাবো? কুণাল খুন হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিজনেস ছেড়ে এবার অভিনয় করবেন তাহলে? কিন্তু আমরা যে ক্রিমিনালের অভিনয় দেখে হাততালি দিই না ঋষিবাবু, থাপ্পড় মারি। দেখুন, আমি সত্যি বলছি, আমি এসব বিষয়ে কিছুই জানি না। আর তাছাড়া আমি কুণালকে খুন করব কেন? আমরা বন্ধুর মতো ছিলাম, মানে কুণাল আমার ভাইয়ের মতো ছিল, একসাথে আমরা। একজন মারা গেলে আর একজন বিজনেসের একচ্ছত্র অধিপতি হবে, একা মালিক। এরকমই এগ্রিমেন্ট ছিল না আপনাদের দুজনের মধ্যে? হ্যাঁ ছিল, কিন্তু কিন্তু সেগুলো তো সব আইন কানুন মেনেই করা হয়েছিল। আর তাছাড়া কুণাল আমাদের বিজনেসে ফিনান্সিয়াল সাপোর্ট দিত, কেন অকারণে ওকে খুন করতে যাব বলুন তো? ঠিক কিভাবে বিশ্বাস করবো আপনাকে? দেখুন, কুণাল বোধহয় অন্য কোনো কারণে খুন হয়েছে। আর যেহেতু আমরা অনেক দিনের বন্ধু, তাই ও অনেক পার্সোনাল বিষয়গুলো আমার সাথে শেয়ার করতো। ও আচ্ছা, তা কি জানেন আপনার ব্যাপারে? আসলে একটা মেয়েকে নিয়ে ওর বাড়িতে সমস্যা চলছিল, মানে যে মেয়েটার সাথে ওর অ্যাফেয়ার চলছিল। মেয়ে? হ্যাঁ। আপনি বলতে চাইছেন যে কুণালের একটি মেয়ের সাথে অ্যাফেয়ার চলছিল? আমি তার নাম জানি না, কুণাল আমাকে কোনোদিন নামও বলেনি, কিন্তু ওই মেয়েটিকে নিয়ে ওর পরিবারে খুব ঝামেলা চলছিল, কারণ ওর দাদা বৌদি কিছুতেই চাইছিল না ওদের মধ্যে বিয়েটা হোক, এবং সেটা নিয়ে ও খুব ফ্রাস্ট্রেটেড ছিল। তাই? কিন্তু ওর দাদা বৌদি তো কখনো এই ব্যাপারে কিছু বলেননি আমাদের। সেটা আমি জানি না কেন ওর দাদা বৌদি আপনাদেরকে এসব বিষয়ে কিছু বলেনি, কিন্তু আমি যতদূর জানি তাতে আমার মনে হয় যদিও খুন হয়ে থাকে তাহলে আমার মনে হয় সে মেয়েটার জন্যই। তার মানে ওর দাদা বৌদি এই মেয়েটার ডিটেলস সমস্ত কিছু জানে, অথচ জানা সত্ত্বেও আমাদের জানায়নি। কিন্তু ওর দাদাকে ব্যুরোতে ডেকে পাঠাও স্যার। দেখি সব কিছু জানা সত্ত্বেও কেন মেয়েটার সম্পর্কে আমাদের কিছু জানায়নি, কারণটাকে। স্যার, মেয়েটাকে আমি জানি না, আমি চিনি না, আমি জানি না বলছি। জানেন, আপনি সবটা জানেন। দেখুন, আপনি এর আগেও আমাদের কাছে অনেক কিছু লুকিয়ে গেছেন, মিথ্যে কথা বলেছেন, এখনো তাই করছেন। আমরা ঋষি থেকে সব জেনেই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করছি মৃণাল বাবু। বলুন এবার, ওই মেয়েটা কে? জানি না স্যার, মেয়েটা কে আমি জানি না, তবে মেয়েটার সঙ্গে কুণালের একটা সম্পর্ক ছিল, ওটা ও আমাদের বলেছিল। বাহ, কুণালের লাইফে মেয়ে আছে জানেন, কিন্তু মেয়েটা কে সেটা জানেন না। না, বিশ্বাস করুন, আমি মেয়েটাকে জানি না, তবে কুণালের সঙ্গে মেয়েটার একটা সম্পর্ক ছিল, মানে ওরা দুজনকে ভালোবাসতো। ও বলেছিল ওই মেয়েটাকে বিয়ে করবে। আর তাতে আপনাদের মত ছিল না? প্রশ্নই ওঠে না। আমাদের ফ্যামিলিতে নির্লজ্জের মতন কেউ পাত্রী ঠিক করবে, এটা হয় না। আমরা বড়রা যাকে ঠিক করে দিই তাকে নিয়ে সারা জীবন চলতে হয়, এটাই নিয়ম। আর আজ আপনাদের এই গোড়া অযৌক্তিক মানসিকতার জন্য আপনার ভাই আপনার কাছে নেই। দেখুন, আমি অনেকবার আমার ভাইকে বুঝিয়েছিলাম, বলেছিলাম যে ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক না রাখতে। যদি ওই মেয়েটার সঙ্গে ও সম্পর্ক রাখে, যদি ওকে ও বিয়ে করে, তাহলে আমি বলেছিলাম সম্পত্তির একটা অংশ আমি ওকে দেবো না। আপনি কোন যুগে বাস করেন মৃণাল বাবু? ভালোবাসা শব্দটার মানে আপনি বোঝেন? আপনার ভাই কুণাল ভালোবাসতো ওই মেয়েটাকে, আর আপনার ভয়ে আজ অব্দি কাউকে কোনোদিন তার নামটা অব্দি বলতে পারেনি।
শুধুমাত্র এটা ভেবে যাতে আপনি তার কোনো ক্ষতি না করে দেন। ওই মেয়েটার জন্য আমার ভাই মরলো, আমার ভাই মরলো স্যার। ওই মেয়েটা যদি সত্যি সত্যি আমার ভাইকে ভালোবেসে থাকে তাহলে ও এখনো কেন সামনে এলো না স্যার? কেন এলো না? হয়তো আপনাদের মতন সমাজ বোদ্ধাদের ভয়, যারা সম্মান বলতে খালি বোঝেন মিথ্যে ফ্যামিলি ট্রেডিশন। মাই ইন্দ্র, এখন আমাদের একটাই কাজ, ওই মেয়েটাকে খুঁজে বার করতে হবে যেভাবেই হোক। ওই মেয়েটাকে খুঁজে না পেলে এই রহস্যের সমাধান করা যাবে না। দেখুন স্যার, আমি আপনাকে আবার বলছি যে কুণাল যখন উপরে ছাদ থেকে ঝাঁপ দেয় তখন কুণালের আশেপাশে কেউ ছিল না, আমরা দেখিনি কাউকে। আপনারা বলছেন তখন ছাদে কেউ ছিল না, কিন্তু ছাদে কেউ না থাকলে গল্পটা যে ঠিক মিলছে না। আমরা আগেও বলেছি, আবার বলছি, এটা জাস্ট একটা সুসাইডাল কেস না, কুণালকে খুন করা হয়েছে। ম্যাডাম আপনি আমার কথাটা শোনার চেষ্টা করুন। কুণাল যখন উপর থেকে ঝাঁপ দেয় তখন আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি আপনাকে বলছি যে ও ইচ্ছে করে ওখান থেকে ঝাঁপ দিয়েছে। আর তাছাড়া ওর পাশে যদি কেউ থাকতো তাহলে তো আমরা দেখতেই পারতাম না। আপনি যেখানে দাঁড়িয়ে ছিলেন সেখান থেকে ছাদের ভেতরের দিকে কেউ দাঁড়িয়ে থাকলে তাকে দেখতে পাওয়া সম্ভব নয়। আচ্ছা, আপনাদের এখানে এমন কি কেউ আছেন যিনি ওই ছাদের প্যারালাল কোনো ফ্ল্যাটে থাকেন? স্যার, সেই সময় কারোর চোখে কিছু পড়লে নিশ্চয়ই আপনাদের জানাতো। আমার মনে হয় আপনারা যেরকম ভাবছেন সেরকম কিছু ঘটেনি। আচ্ছা, এখানকার সিকিউরিটি গার্ডের সাথে একবার কথা বলা যেতে পারে? হ্যাঁ নিশ্চয়ই। সিকিউরিটি, এদিকে এসো। কি বলছেন বলো স্যার। ঘটনার দিন তেমন কিছু আপনার নজরে এসেছিল? হ্যাঁ, এই 3 নম্বর বিল্ডিংয়ের টপ ফ্লোরে ফ্ল্যাট নাম্বার 503 মিস্টার অলোকবাবুর ছেলের বার্থডে সেলিব্রেশনের প্রস্তুতি চলছিল ছাদে। কিন্তু এই ঘটনা ঘটার পর, মানে আমাদের এখানে দুর্ঘটনা ঘটার পর তারা আর কোনো সেলিব্রেশন করেনি। আর ওখানে কিন্তু অনেক লোক উপস্থিত ছিল, তাদের একবার জিজ্ঞাসা করে জানতে পারেন যে ব্যাপারটা কি আছে। স্যার, আমার মনে হয় অলোকবাবুর সাথে একবার দেখা করা দরকার। চল। অলোকবাবু। হ্যাঁ, সিআইডি। কি ব্যাপার? আচ্ছা, আপনার কি ছাদে একটা বার্থডে পার্টি হওয়ার কথা ছিল? হ্যাঁ, আমার ছেলের জন্মদিন ছিল, কিন্তু হঠাৎ করে এই অ্যাপার্টমেন্টে কী যে হয়ে গেল। সেই ঘটনার ব্যাপারেই আমরা কথা বলতে এসেছি। আপনি যদি একবার আমাদের ছাদে নিয়ে যান, যেখানে আপনার ছেলের বার্থডে পার্টি হওয়ার কথা ছিল। ওকে, চলুন। আসুন। আসলে আমাদের জন্মদিনের পার্টিটা কিন্তু তখন ওই জায়গাটায় হচ্ছিল। আর সেই সময় কিন্তু জন্মদিনের পার্টি সাজানো গোজানো এইসবই আমরা বিধি ছিলাম। কিন্তু সেই সময় যদি আমরা কেউ তাকিয়ে থাকি সেটা তো সম্ভব নয়। আমরা ধরুন বেলুন লাগানো, তারপরে বিভিন্ন সাজানো গোজানো, তারপরে আমাদের ছবি তোলা। ছবি তোলা? ছবি তুলছিলেন ছাদে? হ্যাঁ। আচ্ছা, ওই ছবিগুলো দেখা যেতে পারে? মানে আমরা ক্লু খুঁজি, যদি কিছু পাই। 1 মিনিট দাঁড়ান, আমি ক্যামেরাটা নিয়ে আসছি, দাঁড়ান। কিন্তু স্যার একটা কথা বলবো স্যার, কি বার্থডে পার্টির ছবি থেকে স্যার কি পাওয়া যাবে? পাবোই যে এমনটা বলছি না, কিন্তু সব তো কি পেতেও তো পারি। এই নিন স্যার, এর থেকে হয়তো কোনো ক্লু পেতে পারেন। এটা আমাদের ক্যামেরা। স্যার, আগে ছবিটা যান। স্যার, ব্যাকগ্রাউন্ডে কেউ একজন আছে না? ছবিটাকে জুম করা যাক। আচ্ছা অলোকবাবু, ইনি কে বলতে পারবেন? ইনি তো মেঘা, বিল্ডিং নাম্বার 2-তে ফ্ল্যাট নাম্বার 302, রাইট 302-তে থাকে। মেঘা? একমাত্র মেঘাই বলতে পারবে ওই সময় ছাদে ও কি করছিল। দরজা লক করা আছে, তার মানে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায় তাহলে? সিআইডির সঙ্গে লুকোচুরি খেলার পরিণামটা যে কি হয় সেটা তো মেঘাকে বোঝাতেই হবে।
চলো। সিকিউরিটি গার্ড, এই যে 300 দিয়ে মেঘাকে দেখেছো? হ্যাঁ, মেঘা ম্যাডাম তো এইমাত্র এদিক দিয়ে চলে গেল। এইমাত্র? হ্যাঁ, এই এদিক দিয়ে গিয়েছে। ফাস্ট। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে পেছনোর আর কোনো রাস্তা নেই মেঘা দেবী। আপনাকে সামনের দিকে এগোতেই হবে, আর সেই রাস্তাটা হলো সিআইডির। আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? আমি তো কিছু বুঝতেই পারছি না। কি জানতে চাইছেন আপনারা? সব সত্যি কথাটা। কিসের সত্যি? আমি কোনো সত্যি টত্যি জানি না। জানেন, আর সব জেনেও আমাদের কাছে লুকিয়েছেন আপনি। কেন কেন সেদিন সব সত্যিটা খুলে বলেননি আমাদের? কি সত্যি? আমি তো কিছুই জানি না। কুণালের মৃত্যুর সত্যিটা জানতে চাইছি আমরা। আমি আমি এ ব্যাপারে কিছু জানি না। আপনি এ ব্যাপারে কিছু জানেন না, অথচ সেই সময় আপনিও কুণালের সাথে ছাদে ছিলেন। আমাদের কাছে সেই সব প্রমাণ রয়েছে মেঘা দেবী। এখন শুধু সত্যিটা স্বীকার করে নেওয়ার পালা। বলুন, সেদিন ছাদে কি ঘটেছিল বলুন তো? তখন আপনি ছাদে কি করছিলেন? কুণাল আমাকে ভালোবাসতো। আর আপনি ওনাকে বিয়ে করতে চাননি? আমিও কুণালকে খুব ভালোবাসতাম। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, আর চেয়েছিলাম বলেই তো কুণাল আজ আমাকে ছেড়ে চলে গেল। আপনারা দুজনেই যদি রাজি ছিলেন তাহলে কুণালকে খুন করলেন কেন? আমি কুণালকে খুন করিনি। আমি কুণালকে আমি তো মারতে চেয়েছিলাম তা বৌদিকে, যাদের জন্য উপর থেকে লাফ দিয়ে পড়ে নিজেকে শেষ করে দিল। এক মিনিট। আপনি বলছেন আপনি কুণালকে ভালোবাসতেন। কুণালকে যদি ভালোই বাসতেন তাহলে ও যখন ছাদ থেকে লাফ দিল তখন তাকে আটকালেন না কেন? আমি তোকে আটকাতে গেছিলাম, কিন্তু আমি কানিসের কাছে পৌঁছানোর আগে ও ওপর থেকে লাফ দিয়ে পড়ে যায়। আমি যখন ছাদে ওকে বোঝাচ্ছিলাম তখন নিচের ফ্লোরে ওর দাদা বৌদি নিজেদের মধ্যে ঝগড়া করছিল। আর ঠিক সেই সময় মৃণাল মানে কুণালের দাদা রাগের বশে শ্রেয়ার ওপর গুলি চালায়। হ্যাঁ, আর ওই গুলিটা জানলার বাইরে বেরিয়েছে, কুণালের বডিতে লাগে। শুধু কুণাল নয়, ওই বুলেটটা কুণালের বডি ভেদ করে সামনের বিল্ডিং এর বারান্দায় দাঁড়িয়ে থাকা অশোকের বডিতেও গিয়ে লাগে। কিন্তু গুলিটা বন্দুকের মধ্যে এলো কিভাবে? শ্রেয়া তো সবসময় বন্দুক আনলোড করে রাখতো। হ্যাঁ, আনলোড করে রাখতো, কিন্তু একদিন আমি লুকিয়ে ওতে গুলি ভরে রাখি, কারণ আমি জানতাম কুণালের দাদা খুব তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায়, আর একদিন এইভাবেই ওরা নিজেদের মধ্যে ঝগড়া করবে আর এই বন্দুক চালাবে, সেদিনই ওরা দুজনে মরবে। আর ঠিক এইভাবে আপনি আপনার
প্রেমের পথের কাঁটাগুলোকে সরিয়ে দিতে চাইলেন। আর আমি যা করেছি সব কুণালের জন্য আমি করেছি, কারণ কুণাল আমাকে খুব ভালোবাসতো, ও আমাকে ছাড়া বাঁচতে পারতো না। কিন্তু বিশ্বাস করুন গুলিটা যে কুণালের বুকে এসে বিঁধবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মেঘা দেবী, স্বপ্ন আর বাস্তব এই দুটোর মধ্যে অনেক তফাৎ, অনেক। হ্যাঁ মানছি, আপনি কুণালকে ভালোবেসে একটা ঘর বাঁধতে চাইছিলেন, ঘর। কিন্তু আপনি ভুলে গেছিলেন, আপনি যে জমির উপর ঘরটা বাঁধতে চেয়েছিলেন তার ভিতটা ছিল অপরাধের। জীবনের ক্ষেত্রে কোনো রকম কোনো এক্সচেঞ্জ অফার চলে না মেঘা দেবী। একটা জীবনের বিনিময়ে আর একটা নতুন জীবন নয়। আপনাদের প্রেমের কারণে দুটো নিরপরাধ মানুষ খুন হয়েছে, কুণাল আর অশোক। দুজনের মৃত্যু হয়েছে অ্যাক্সিডেন্টে, কিন্তু সেই অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছেন আপনারা দুজন, আপনি আর কুণালের দাদা মৃণাল। তাই আপনাদের দুজনকেই শাস্তি পেতে হবে এই অপরাধের জন্য। এমন শাস্তি যেটা দেখে বাকিরা বোঝেছে ভালোবাসার আর এক নাম গোলাপ ফুল, যে ফুল সাবধানে ধরতে হয়, আর যদি কেউ না ধরতে পারে তাহলে কাঁটা ফুটে রক্ত ঝরে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.